চকচক করলেই সোনা হয় না, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি পরলে হুজুর হওয়া যায় না। ঠিক তেমনি মাথায় একটা হিজাব পরলে তাকে পদ্মাশীল নারী বলা যায় না। সো হ্যালো ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? বরাবর মতন হাজির হয়ে গেলাম আমরা। আজকে যখন আমি বাড়িতে বসে আসলাম তখন আমি মনে করলাম যে একটা ভিডিও মেক করি। তারপরে কি অনেক গাটাগাটি করলাম ইউটিউবে অনেক গাটাগাটি করার পরে এই হিজাবি শয়তানের ভিডিও আমার সামনে পড়লো। তো চলো ভিডিও স্টার্ট করি। স্টার্ট করার আগে একটা কথা কইলে, যারা ভিডিওতে ক্লিক করছো কিন্তু এখন ধরে কানের মধ্যে হেডফোন লাগানো, তারা তাড়াতাড়ি কানের মধ্যে হেডফোন লাগালো, নাহলে কিন্তু আশপাশ থেকে হাসুন শৈল্য পড়বো, হেটার দেয় কিন্তু আমি নাই। আর একটা কথা, এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নিবা না, আর সিরিয়াসলি নিলে তাতে আমার বাল ছিঁড়া গেল। তো আজকে যার পুটকিতে আমি আঙ্গুল ভাঙবো তার নাম হলো জেন সিমন ওরফে হিজাবি শয়তান। ঠিক বলেছো তুমি, ঠিক তো দাও কেন? এই মেয়েকে শুধু আমি হিজাবি শয়তান বলি নাই, আরো অনেকে বলে। কি ভাই, একে এখনো চিনতে পারলে না? এ হলো টিকটকের মন, যার আছে অনেক গুণ। যে মাদারসু কখনো কখনো হাজি, কখনো কখনো সিঙ্গার, ড্যান্সার, র্যাপার, আর কখনো কখনো বিজনেসম্যান। এই বক্সুদ কিনা আবার আবাল মার্কা টিকটকের বস্তির পোলাহানের রাতের জান। টিকটকে যে বক্সুদে হিজাব পরে ঈদ করে ডান্স আর গান। প্রাচীনকালের মানুষের টিকটকে হালকা পাতলা ড্রেস পরে টিকটক করতো, যে হালকা পাতলা ড্রেস আর বডি ফিগারের সুদনে ফেটে যেত। আর এইসব হালকা পাতলা ড্রেস আপের ভিডিও দেখা আমাদের দেশের পোলাহানে অসম্ভব মজা নিত। আর কিছু পোলাহানের তো সেই সময়ের এইসব ভিডিও দেখে তাদের রাতের স্বপ্ন দেশের কারণ হইতো। আর কিছু কিছু পোলাহান ছিল যারা নাকি এইসব ভিডিও দেখার সাথে সাথে তারা গিটার বাজাইত। কিন্তু কালের পরিবর্তনে মেয়েরা এখন সুশীল, ভদ্র, সভ্য হয়ে গেছে। এখন এরা আর খোলামেলা ড্রেস আপ পরে পাগলামো করে না। এরা তো এখন মাথার চুল দাড়ি ডেকে টিকটক করে। এখন কিছু পাবলিক বলবে হিজাব পরে টিকটক করে, ঠিকই তো আছে। আরে চাচা, হিজাব পরে টিকটক করা যেই কথা, বিসমিল্লাহ কয়ে গাঞ্জা টান দেওয়া একই কথা। এখন এরা টিকটক ভিডিও দেখে মজা পাওয়ার আশায় মাথার চুল ঢাকা হিজাব পরা মেয়েদের নাচানাচি দেখে। মেয়েটার হিজাব পরা ইসলামিক ভিডিও দেখলে তোমার মা বলবে, এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। আবার এই মেয়েকে যখন হিজাব পরে তোমার মা টিকটকে আপাকলামি সাগলামি করতে দেখবে তখন তোমার মা বলবে। বিশ্বাস করেন ভাই, এই মেয়েটা তার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পুরা ট্যালেন্টে ভরা। কখনো সে নায়িকা, আবার কখনো কখনো সে গায়িকা, আর কখনো কখনো সে মির্জাফর আমলের নাচনেওয়ালা নাগিন। আরে ভাই, শুধু এই পর্যন্ত না, সে আবার একটা র্যাপার। আরে ভাই, বুঝলাম না, এই একটা মেয়ে এতগুলা ট্যালেন্টে ভরা, এই মেয়ে আমাদের এই সুতি আমাকে দেশে কি করে? তারে নাসার বিজ্ঞানীদের সাথে কথা বলে তারে মঙ্গল গ্রহ পাঠায় দেওয়া উচিত। কারণ এলিয়ান গ্রহ তো একটু আনন্দ করার ইচ্ছা থাকে। এই প্রাণীর নিচার কাপড় ঠিক না থাকলেও মাথার হিজাব ঠিকই থাকে। এই হিজাব পরে গান নাচ, এমনকি এই হিজাব পরে ইসলামিক সঙ্গীত, এমনকি এর পাবলিক দেখলেই মনে করে ইস মেয়েটার কি গুণ। ভাই, গুণ না আমার বাল, আসলে মেয়েটা একটা হিজাবি শয়তান, শয়তানের বাচ্চা, চরিত্রহীন। আরে মাদারচোদ, নাচানাচি করবা যখন তাহলে এইভাবে মিয়া খলিফার মতো হিজাব পরে নুরা ফাতিয়া হয়ে যাও, মিলিয়ন হয়ে যাও, আর তাদের মতো দেখায় না। আরে মাদারচোদ, হুদাই এইভাবে হিজাব পরে নাচ গান করে হিজাবের অসম্মান করার কি আছে? তুমি যখন মিয়া খলিফার মতো হিজাব পরছো তখন মিয়া খলিফাই হয়ে যাও, আর মিয়া খলিফার মতো ভিডিও করো। মিয়া খলিফার মতো ভিডিও করতে থাকো। মিয়া খলিফার মতো ভিডিও করতে থাকলে দেখবে যে বেশি বেশি লাইক, ভিউ আর বেশি বেশি ইনকাম করতে পারতেছো। আর আমরাও তোমার সেই সব ভিডিও দেখে অনেক বেশি বেশি মজা পাইতেছি। মিয়া খলিফা হিজাব পরে ভিডিও করে আর তুমিও হিজাব পরে ভিডিও করো, কিন্তু পার্থক্য একটাই, একজন ক্রম স্টার আর একজন টিকটক স্টার, কিন্তু দিন শেষে দুইজন এক। ঠিক বলেছো তুমি, ঠিক তো দাও কেন? শোনো বোন, তোমার যদি অত নাচানাচি করার ইচ্ছা থাকে তাহলে বাকি সবার মতো নাচ, অন্যথা এইসব হিজাব পরে নাচানাচি করো না, কারণ হিজাবের সাথে এইসব নাচানাচি মানায় না। এই মন যার আছে অনেক গুণ, এই শুধু টিকটক কাঁপায় না, এই নাইট ক্লাবও কাঁপায়। এখন আপনারা বলবেন যে টিকটকে হিজাব পরে পাগলামি সাগলামি করে, সে তো নাইট ক্লাবে গিয়ে পাগলামি সাগলামি করবে, এটাই স্বাভাবিক, এটাই তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখানে তোরে তো মাথা ব্যথা কেন? আরে ভাই, আমার এইটা নিয়ে মাথা ব্যথা না যে ও এইভাবে পাগলামি সাগলামি করতেছে, আমার এইটা নিয়ে মাথা ব্যথা যে ও হিজাব পরে পর্দা করে টিকটকে নাইট ক্লাবে পর্দা করে নাইট ক্লাবে। আমার মাথা ব্যথা এইটা নিয়ে যে ও হিজাব করে পর্দা করে নাইট ক্লাবে টিকটকে পাগলামি সাগলামি করতেছে।
গাইস আমি জানি আমার ভয়েসটা একটু প্রবলেম দিতে আছে, কারণ আমি অনেক ঠান্ডার মধ্যে বইয়া ভয়েসটা দিতে আছি ভিডিওর মধ্যে। তো আজকের জন্য এইটুকুই প্রিয়। ভিডিও ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করো।